যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চীনের কোনো সহায়তার প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করছে তেহরান, যা ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। মধ্যপ্রাচ্যের এই সংকট এখন শুধু দুই দেশের সংঘাতেই সীমাবদ্ধ নেই, বরং তা বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক ভারসাম্যের ওপরও বড় প্রভাব ফেলতে শুরু করেছে। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র নিজের অবস্থান থেকে কোনোভাবেই সরে আসবে না। তার ভাষায়, শান্তিপূর্ণ উপায় হোক বা অন্য কোনোভাবে, এই যুদ্ধে আমরাই জয়ী হব। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ধারণা করা হচ্ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইরান সংকট নিয়ে আলোচনা হতে পারে এবং তেহরানের ওপর প্রভাব খাটিয়ে চীনকে মধ্যস্থতায় আনার চেষ্টা করবে ওয়াশিংটন। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কারো সহযোগিতার ওপর নির্ভর করছে না। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা একটুকু কমেনি। এক মাসের বেশি সময় ধরে ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও স্থানীয় শান্তি চুক্তির কোনো অগ্রগতি নেই, বরং উভয় পক্ষই নিজের অবস্থান আরো কঠোর করছে। ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরো জোরদার করতে শুরু করেছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল পরিবহন হয়। ফলে এই অঞ্চলে যে কোনো অস্থিরতা বিশ্ববাজারে সরাসরি প্রভাব ফেলে। জানা গেছে, ইরান ইতোমধ্যে ইরাক ও পাকিস্তানের সঙ্গে নতুন চুক্তি করেছে, যার মাধ্যমে হরমুজ প্রণালী ব্যবহার করে জ্বালানি তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহন করা হবে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, আরও কয়েকটি দেশ তেহরানের সঙ্গে একই ধরনের চুক্তি করার পথ খুঁজছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু অর্থনৈতিক পদক্ষেপ নয়, বরং কৌশলগতভাবেও হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র অবশ্য এই পরিস্থিতিকে ভালোভাবে দেখছে না। ওয়াশিংটনের প্রধান দাবি, ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালীর ওপর একচ্ছত্র প্রভাব কমাতে হবে। অন্যদিকে তেহরানও পাল্টা শর্ত দিয়েছে। ইরান বলছে, যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত বন্ধ করতে হবে। এদিকে ট্রাম্পের চীন সফর ঘিরেও বাড়ছে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা। ধারণা করা হচ্ছে, বেইজিং সফরে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বড় ইস্যু হয়ে উঠবে। যদিও ট্রাম্প প্রকাশ্যে বলেছেন চীনের সাহায্যের প্রয়োজন নেই, তবুও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন তেহরানের ওপর প্রভাব বিস্তারে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ চীন ইরানের অন্যতম বড় তেল ক্রেতা এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। মার্কিন প্রশাসন ইতোমধ্যে জানিয়েছে, কোনো দেশেরই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর অতিরিক্ত শুল্ক বা টোল আরোপ করার অধিকার থাকা উচিত নয়। তবে ইরান কার্যত সেই নিয়ন্ত্রণ আরো শক্ত করছে বলেই অভিযোগ উঠছে। এতে ভবিষ্যতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।